এই যে আমরা হঠাৎ অনেকের মৃত্যু দেখি, যিনি সকালে ভালো ছিলেন, বিকেলে সুস্থ ছিলেন, সন্ধ্যায় হয়তো হঠাৎ করে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। এই যে হঠাৎ মৃত্যু, এটা কি আমাদের জন্য রহমত নাকি এটা কোনো গজব? দেখুন, আসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। এই সময়সীমা আমি আপনি কেউ অতিক্রম করে যেতে পারবো না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ করেছেন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মৃত্যু আসার আগেই, মৃত্যুর ফেরেশতা আসার আগেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মৃত্যুকে সামনে নিয়ে কাজকর্ম করতেন। এখন কথা হচ্ছে যে কখনো কখনো মৃত্যু আমার জানান দেওয়া ছাড়াই আমার কাছে এসে যায়। আমরা যেমনটা বুঝি যে একজন মুরব্বী মানুষ, তিনি নির্দিষ্ট সময় পার হয়ে দুনিয়ায় চলাফেরা করেছেন, এখন তিনি চলে যাবেন, এটাই বুঝি স্বাভাবিক। কিন্তু এর আগে যুবকরাও চলে যায় কিংবা কারো হঠাৎ মৃত্যু হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে দেখব, ইসলাম এটাকে কিভাবে মূল্যায়ন করে? দেখুন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। হে আল্লাহ, আপনার নিয়ামত আমার থেকে চলে যাক, এ থেকে আমি আশ্রয় চাচ্ছি যেন না যায়, এবং আপনার সুস্থতা আমার থেকে যেন পরিবর্তিত হয়ে অসুস্থতায় রূপান্তরিত না হয়। হে আল্লাহ, আপনার শাস্তি যেন আমার কাছে হঠাৎ করে না চলে আসে, এবং আপনার গজব যেন আমার উপর না পড়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তো এজন্য হঠাৎ মৃত্যু এটা কি ভালো না মন্দ, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখুন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এটা হলো আখযাতুল আসিফ আলাল কাফিরিন, কাফিরদের জন্য এটা হলো আল্লাহর গজবের কারণ, ওয়া রাহাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য স্বস্তিদায়ক। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা এই জন্য চাইতেন, কেননা হঠাৎ মৃত্যু আসলে মানুষ, সবচেয়ে বড় কথা, আমরা আল্লাহর অনেক নিয়ামত ভোগ করি কিন্তু সেই অনুপাতে শুকরিয়া আদায় করি না, কিংবা বিপরীত দিকে আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হই, তখন আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় তওবা করা। তো হঠাৎ যদি মৃত্যু এসে যায়, তওবা করার সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যে মৃত্যু যখন এসে যায়, সেই মুহূর্তে কোন তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য তওবা মৃত্যুর সময়ের আগেই করতে হয়। তো হঠাৎ মৃত্যু আসলে আমি আপনি গুনাহ থেকে তওবা করার সুযোগ পাই না, এই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমার উপর যাদের হক পাওনা ছিল, আল্লাহর হক, বান্দার হক, সেগুলো আমি অনেকগুলো আদায় করিনি। সে আদায় না করা হকগুলো আমার উপর আদায় করাটা ওয়াজিব, কিন্তু হঠাৎ মৃত্যু আসলে আমি এগুলো আদায় করার কোনো সুযোগ পাই না। তৃতীয় কথা হলো যে হঠাৎ মৃত্যু আসলে আমি নেক আমলকে বাড়ানোর মতো ফুরসত পাই না। চতুর্থ নম্বর কথা হলো যে আমি হঠাৎ করতে যদি মৃত্যু এসে যায়, তাহলে মৃত্যুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রস্তুত থাকার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে যে বলেছেন, আমি সেই প্রস্তুতির কোনো সুযোগ পাই না। যে ইত্তাকার কারণে অনেক শুকরিয়া শেখ, এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে। আমরা একটু এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ মৃত্যু থেকে যেমনি ভাবে আমরা বেঁচে থাকবো,
পাশাপাশি আমাদের সামনে এমন অনেক উদাহরণ আছে যে অনেক মানুষ ধুকে ধুকে অনেক বছর যাবৎ ধুকে ধুকে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই যে লম্বা একটি সময় অসুস্থ থাকেন, ৬ মাস, ১ বছর, অনেকে আমরা এমন একজন রোগীর কথা জানি যিনি ১২ বছর অসুস্থ ছিলেন। তো এই যে অসুস্থ মানুষটার সেবা করতে, করতে যারা ওনার আপনজন আছেন তারা পর্যন্ত বিরক্তি তাদের মধ্যে চলে আসে, বিরক্তি ভাব চলে আসে। এমন অনেক সময় হয় যে তারা এই মানুষটার কষ্ট দেখে নিজেরাও আর সহ্য করতে না পারে আরেকজনের মৃত্যু কামনা করেন। এটা কি ঠিক আছে? আসলে মৃত্যু সবারই আসবে। এখন আমি একজন মুরব্বীর জন্য বা আমার পূর্বসূরি যারা আছেন তাদের জন্য কি করতে পারলাম, এটাই আমার নেক আমলের পাল্লায় ভারী হবে। এখন আমি তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে যদি বিরক্তির সাথে করি তাহলে এটা সওয়াব এর উপলক্ষ হিসেবে বিবেচিত হবে না, আমি সওয়াব পাবো না। কিন্তু যদি এটা সবর এবং ইস্তেকামতের সাথে এটাকে সওয়াবের কারণ হিসেবে মনে করি তাহলে এটা আমার ইবাদত হিসেবে গণ্য হবে। এবং একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যে 6টি হক আছে তার মধ্যে ইয়াদাতুল মারিজ, যে মৃত্যু ব্যক্তি আর অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করা, তার সেবা শুশ্রূষা করা, এগুলো যে হক 6টা হকের মধ্যে লিল মুসলিম আলাল মুসলিমি হাক্কুন, যে সিত্তু খিসালিন 6টি হক রয়েছে তার মধ্যে এটাও একটা। এই জন্য বিরক্তির সাথে না করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিবেন সেটা আল্লাহর ইচ্ছা। কেউ পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ছাড়া আসেও না, যেতেও পারে না। এই জন্য ধুকে ধুকে যিনি বিছনায় শয্যাশায়ী হয়ে গেছেন তার মৃত্যু কামনা করা এটা আত্মীয় স্বজন বিশেষ করে যারা সেবা শুশ্রূষা করছেন তাদের পক্ষে অনুচিত।